রাজ, আমার হাতে অনেক সময় কম। বিয়ের শপিং করতে যেতে হবে, মা ওয়েট করছে। তোমার জন্য কিছু গিফট এনেছি। আগে তো গিফট দিলে নিতে চাইতে না, কিন্তু আজকে প্লিজ না করো না। এই নাও ঘড়ি। তোমার তো কখনোই সময় জ্ঞান থাকে না, অলওয়েজ আমাকে লেট করাতে। এটা সবসময় হাতে দিও আর ঠিকঠাক টাইম মতো খেয়ে নিও। সব কাজ ঠিকঠাক টাইম মতো করো। এই নাও পাওয়ার ব্যাংক। তুমি তো বাইরে বাইরে থাকো, তোমার ফোন সুইচ অফ হয়ে যায়, বাড়ির লোকজন চিন্তা করে, অনেক সময় আমাকেও চিন্তা করতে হয়েছে। এবার থেকে ফোনে চার্জটা ঠিকঠাক দিয়ে রেখো। তোমার স্বভাব তো যখন তখন কেঁদে ফেলা, এরপর তো আর আমি থাকবো না চোখের জল মোছানোর জন্য। এই টিস্যুটা তোমার অনেক উপকার করবে। আর এই যে ডায়েরি, আমি যখন থাকবো না তখন আমার সম্পর্কে কিছু লিখো এখানে। আমি কিন্তু আসবো, হ্যাঁ, আমি এসে দেখবো তুমি আমার জন্য কি কি লিখেছো। কিন্তু আমি তো তোমায় কিছুই দিলাম না। কে বলেছে কিছু দাওনি? দিয়েছো তো। আজকের এই সুন্দর দিনটা উপহার দিয়েছো, আমাকে চোখের জল দিয়েছো, বিয়ের দিনটাও দিয়েছো। এনিওয়েজ, মা আমার জন্য ওয়েট করছে, আমি আসছি। ভালো থেকো। হাই পূজা। এত লেট কোথায় ছিলে বলো তো? আর বলো না, একটা কাজ পড়ে গেল না, তাই জন্য আই এম সরি। আচ্ছা ঠিক আছে, বসো। আসলে পড়ছিলাম তো, তাই দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আই লাভ ইউ পূজা। আমি তোমায় খুব ভালোবাসি। তুমি আমার সঙ্গে সারা জীবন এভাবেই থাকবে তো? হ্যাঁ থাকবো। আর তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? যে হাত আমি ধরি সে হাত এত সহজে আমি ছাড়ি না।
রাজ, দাদা তুমি? আমি জানি তুমি আমার বোন পূজাকে খুব ভালোবাসো, আমিও আমার বোনকে খুব ভালোবাসি। তাই আমার বোনের ভালো দিকটা তো আমাকে দেখতে হবে, বলো। দেখো রাজ, আমার বোনের বয়স হয়ে গেছে, ওকে আমরা আর বাড়িতে রাখতে পারছি না। ওর জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, তাই ভাবছি ওর বিয়েটা আমরা দিয়ে দেবো। তুমি প্লিজ ওর সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। দাদা এ তুমি কি বলছো? আমি ওকে সাথে কিনে থাকবো, আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। দেখো রাজ, সব কিছু চাইলেই তো আর পাওয়া যায় না। তাছাড়া তুমি একটা বেকার ছেলে, আর এই রাজ্যে কাজের যা অবস্থা তাতে, আর তোমার তো টাকা পয়সাও নেই যে তুমি ব্যবসা করবে, বলো। দাদা আমায় একটু সময় দাও, আমি একটা জব ঠিক ঠিক পেয়ে যাবো। রাজ, এ রাজ্যে না সিনেমার হিরো হওয়া অনেক সোজা, গভর্নমেন্ট জব পাওয়া অত সোজা নয়। তুমি গভর্নমেন্ট জবের পেছনে পড়ে থেকে তোমার লাইফটা বরবাদ করতে পারো, কিন্তু আমি তো পারি না না আমার বোনের লাইফটা বরবাদ করতে। তুমিই বলো, তাই না? দেখো রাজ, তুমি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে ওর ভালোর জন্য ওর লাইফ থেকে তুমি সরে যাও। আমি তোমার পায়ে ধরছি, আমি ওকে ছোট থেকে বড় করেছি, আমি ওর বরবাদি দেখতে পারবো না। তোমাকে তোমাকে আমার বোনের দিব্যি, পূজার দিব্যি, তুমি ওর লাইফ থেকে সরে যাও প্লিজ। তুমি প্লিজ ওর সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। দাদা রাজ, সর্বনাশ হয়ে গেছে। দাদা আমার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছে। তুমি প্লিজ আমাকে নিয়ে কোথাও পালিয়ে চলো না। তোমাকে তোমাকে আমার বোনের দিব্যি, পূজার দিব্যি, তুমি ওর লাইফ থেকে সরে যাও প্লিজ। না পূজা, আমি এখন বিয়ের জন্য প্রিপেয়ার নই। তুমি সেখানেই বিয়ে করো যেখানে বাড়ির লোক চাই। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমি কোনো জব করি না, একটা বেকার ছেলে। আমার পক্ষে এখন তোমার দায়িত্ব পসিবল না। তুমি একবার আমাকে নিয়ে চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না পূজা, অভাব খুব বাজে জিনিস। যখন ঢুকবে না এখন ভালোবাসা থাকবে না। আর প্রেম না প্রথম প্রথম ভালো লাগে, যত পুরনো হয় তত নষ্ট হয়ে যায় পচা পাউরুটির মতো। তুমি এই কথা বলছো রাজ? আরে একদিন তো তুমিই বলেছিলে আমি যার হাত ধরি তার হাত কোনোদিনও ছাড়ি না, আর আজকে আমাকে এত দূরে সরিয়ে দিচ্ছ। আমি নিরুপায়, আমার কিচ্ছু করার নেই। পারলে আমায় ক্ষমা করে দিও। দাদা ঠিকই বলেছিল, এখনকার দিনের ছেলেরা না ভালোবাসতে জানে না। আজকের দুনিয়াতে সমস্ত মেয়ের বাবা দাদারা তাদের মেয়ে, তাদের বোনের জন্য তাদের পছন্দের সব কিছু করে, শুধুমাত্র তার পছন্দের ছেলের সাথে বিয়েটা দেয় না।